জ্যোতিষশাস্ত্রের আলোকে বাংলাদেশ প্রেক্ষাপট এবং চলমান যে অবস্থা তা কি আমরা বিচার করতে পারি? আসুন আমরা একটু ভেবে দেখার চেষ্টা করি। বিগত 30শে জুন শনি বক্র বক্রপ্রাপ্ত হয়। বাংলাদেশের রাশি আমরা ধরে রাখি 16ই ডিসেম্বর হওয়ার কারণে ধনুরাশি, এবং ধনুরাশির দ্বিতীয় ঘর হচ্ছে মকর। শনি যখন বক্র হয় তখন তার প্রভাব আগের ঘরের পড়তে থাকে, অর্থাৎ মকর রাশিতে তার প্রভাব পড়তে শুরু করেছে। এবং যেহেতু এটা বাংলাদেশের আর্থিক বা অর্থনীতির ঘর বা টাকা পয়সার ঘর, যার জন্য দেশে কিন্তু একটি চরম অর্থনৈতিক সংকট বিরাজ করছে। এখন এই পরিস্থিতির সাথে কেন এই যে মুভমেন্ট, স্টুডেন্ট মুভমেন্ট আরম্ভ হলো, আমরা যদি সেইখান দিকে তাকাই, দেখা যায় বাংলাদেশের যে ধনু রাশি, সেখান থেকে আমরা যদি ষষ্ঠ স্থানে যাই দেখতে পাই বৃহস্পতি বসা, এবং 17 তারিখ মঙ্গল এখানে প্রবেশ করেছে, যার জন্য রোগ ব্যাধির ঘরে বা শত্রুর ঘরেই যখন বৃহস্পতি এবং মঙ্গল প্রবেশ করেছে, মনে রাখতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে শত্রু তারা তৎপর হয়ে উঠেছে, এবং বাংলাদেশের সরকারের জন্য যেটা মোটেও সুখকর সংবাদ নয়। পাশাপাশি যতটুকু দেখা যাচ্ছে যে এই গ্রহ অবস্থান আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এবং 15ই নভেম্বর পর্যন্ত সরকার টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে যদি কোনো মিরাকল ঘটে বা কোনো বন্ধু এসে এই সময় পাশে দাঁড়ায়, তাহলেই সেক্ষেত্রে সরকার রক্ষা পেতে পারে। জ্যোতিষশাস্ত্রের আলোকে এই ছিল সরকার 15ই নভেম্বর পর্যন্ত দেশের পরিস্থিতিতে কী হবে সেটা আপনাদেরকে জানানো। ধন্যবাদ সকলকে। সকালে ভালো থাকবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন জ্যোতিষের আলোকে বিভিন্ন কিছু জানার জন্য। সকলকে ধন্যবাদ।